गठबंधन गुट समर्थित कांग्रेस उम्मीदवार मुनीस तामांग ने दार्जिलिंग लोकसभा सीट से दाखिल किया नामांकन। इंडिया गठबंधन गुट समर्थित दार्जिलिंग लोकसभा सीट से कांग्रेस के उम्मीदवार मुनीस तामांग ने आज अपना नामांकन दाखिल किया। इस अवसर पर उनके साथ पूर्व राज्यसभा सांसद समन पाठक, दार्जिलिंग जिला समतल अध्यक्ष शंकर मालाकार सहित अन्य कांग्रेस के और वाम मोर्चा नेता उपस्थित थे। नामांकन से पूर्व कांग्रेस के उम्मीदवार मुनीस तामांग के समर्थन में एक विशाल रैली आज दार्जिलिंग में निकाली गई। रैली के साथ एक बाइक रैली भी निकाली गई थी, जिसमें देखने योग्य भीड़ थी। पूरे शहर की परिक्रमा करने के बाद मुनीस तामांग अपने समर्थकों के साथ जिला शासक कार्यालय पहुंचे और अपना पर्चा भरा। पूर्व राज्यसभा सांसद समन पाठक ने कहा कि कांग्रेस और वाम मोर्चा में सीट शेयरिंग के तहत दार्जिलिंग लोकसभा सीट से कांग्रेस के दी गई है। मुनीस तामांग उम्मीदवार बने हैं। वाम मोर्चा की तरफ से हर संभव प्रचार किया जाएगा और उम्मीद है कि दार्जिलिंग लोकसभा सीट से मुनीस तामांग जीतेंगे। हम लोग का इंडिया ब्लॉक का कांग्रेस मनोनीत प्रार्थी डॉक्टर मुनीस तामांगের আজকে নমিনেশন হবে। এই সিটটা আমরা লেফট ফ্রন্ট থেকে কংগ্রেসকে সিট শেয়ারিংয়ে এটা কংগ্রেসকে এই সিটটা দিলাম বলে আমরা হোল্ড হার্টেডলি লেফট ফ্রন্ট এই মানে জোট না একটা সিট শেয়ারিংয়ে আমরা ডক্টর মুনিস তামাংয়ের পক্ষে আছি, কাজ করব। আমরা অলরেডি যেদিন ঘোষণা হয় তার আগের দিন থেকেই আমাদের অলরেডি ক্যাম্পেনিং লেফট ফ্রন্ট থেকে যৌথভাবে ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে। আজকে নমিনেশন হওয়ার পরে আমরা যৌথভাবে ক্যাম্পেনিং করবে। একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এই একটা জোটের মধ্যে অ্যালায়েন্সের মধ্যে সিট শেয়ারিং হোয়াট এভার এর মধ্যে আমাদেরকে যেতে হলো। আজকে দেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে সংবিধান খুব ক্রাইসিসে আছে। সংবিধান থাকবে কি না এইরকম একটা জায়গা দেখা যাচ্ছে। গণতন্ত্র তার কাঠামোকে বিজেপি ভেঙে চুরমার করেছে। বেরোজগারি বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা, পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা এটা দিন প্রতিদিন কমে যাচ্ছে। এই জায়গাতে এই সময়তে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করেছে একটা পর একটা, দেশে আর্থিকভাবে খুব দুর্বল করেছে। এই জায়গাতে দাঁড়িয়ে এই বিষে যে একটা ধর্মীয় উন্মাদনা, একটা মানুষের মধ্যে বিষ ছড়ানো যে রাজনীতি, তার বিরোধে আমরা ইন্ডিয়া ব্লকে আছি। এই আমাদের রাজ্যতেও দেখেছি একটা শৈলচারী সরকার, এত দুর্নীতি, সব থেকে বেশি টিএমসি আমলে দুর্নীতি হচ্ছে লুম্পেনদের একটা সরকার। এই সরকারে হচ্ছে সব বদমাস জমিন দলালরা, তোলাবাজরা, তাদের সরকার। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা থার্ড অল্টারনেটিভ ইন্ডিয়া ব্লকে আমরা একসাথে এখানে আমরা আমাদের রাজ্যতেও কাজ করবো, আমাদের দার্জিলিং জেলাতেও কাজ করবো। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স তো আপনার ইন্ডিয়া অ্যালায়েন্সে তো টিএমসিও আছে, সেই ক্ষেত্রে আপনার টিএমসি কখন থাকে কখন বেরিয়ে যায় সেটা তো বোঝাই যাচ্ছে না, সেটা তো দেখলেন। যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে তাহলে 42টা সিটে ওই প্রথমে ওর ক্যান্ডিডেচার দিয়ে বসে আছে। ইন্ডিয়া জোটে ও কখনই সিনসিয়ার ছিল না। আমি তো মনে করি, আমি এটা আমার এক্সাম্পস মানে আমাদের এটা মনে করছি আমরা, আলটিমেটলি টিএমসি আর বিজেপি হচ্ছে এদের নেক্সাস আছে, কোনো না কোনো জায়গা তাদের সেটিং আছে। যে প্রাইম মিনিস্টার সাথে গিয়ে চিফ মিনিস্টার কথা বলবে, 1 ঘন্টা কথা বলে বেরিয়ে আসে না, চা খেতে আসলাম, তাই হয় নাকি? কি আছে মানে একটা চিফ মিনিস্টারের সাথে দেখা করতেই পারে একটা চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার, সেখানে রাজ্যের কথাগুলো বলবে, বিভিন্ন দাবির কথা বললো, 100 ডেজ কথা বলবে না, বলছে চা খায়, মানে এখানেই মনে হচ্ছে সেটিং। আজকে দেখি হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করছে, কেজরিওয়ালকে অ্যারেস্ট করছে, কিন্তু আমরা দেখছি কোনো মতেই ভাইপোকে আর কে অ্যারেস্ট করতে পারছে না। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা মনে করছি এটা সেটিং। এই সেটিংয়ের রাজনীতির বিরোধে আমাদের এটা দার্জিলিং জেলাতে বিজেপি 2009 থেকে মিথ্যা বলে যাচ্ছে। এই মিথ্যা এবারও বলছে। 11 জনজাতি করবে না, এখানে আলাদা পিপিএসও করবে না। মানুষের একটা মিথ্যাচার এই সরকারে এই পার্টির বিরোধে, এবং হচ্ছে টিএমসি যে অত্যাচার এবং হচ্ছে যে মেরুকরণের রাজনীতি করে, এর বিরোধে আমরা ডক্টর মুনীস তামাং যৌথভাবে আমরা ওনার
আর মানে ওনার প্রচার হবে এবং উনি জিতবে এই আশা আচ্ছা, যখন